সব প্রেমের গল্পে ছেলেটাই আগে বলে, কিন্তু এই গল্পটা একটু আলাদা। অর্ণব খুব সাধারণ একটা ছেলে, চুপচাপ স্বভাব, নিজের মতো থাকতেই ভালোবাসে। সে সব সময় ভাবত আমার মতো ছেলেকে কেউ কোনোদিন ভালোবাসবে না। তারপর একদিন তাদের ক্লাসে এলো তিথি। প্রথম দিন থেকেই তিথিকে অন্যরকম লাগত। খুব বেশি কথা বলতো না, কিন্তু হাসলে চোখ দুটো ঝিলমিল করত। একদিন স্যার গ্রুপ প্রজেক্ট দিলেন, আর কাকতলীয়ভাবে অর্ণব আর তিথি একই দলে পড়ল। সেখান থেকেই শুরু। লাইব্রেরিতে পাশাপাশি বসা, নোট শেয়ার করা, ক্যান্টিনে এক কাপ চা দুজনে ভাগ করে খাওয়া। ধীরে ধীরে অর্ণব বুঝতে পারল তিথির সাথে কথা না বললে দিনটা অসম্পূর্ণ লাগে। তিথি মাঝে মাঝে হেসে বলতো, তুমি এত চুপচাপ কেন? অর্ণব মৃদু হেসে বলতো, সব কথা বলা যায় না। কিন্তু তার মনের ভেতর একটা কথাই ঘুরত, আমি তোমাকে ভালোবাসি। সে ঠিক করেছিল একদিন বলবেই। কলেজের বার্ষিক অনুষ্ঠানের দিন, চারপাশে আলো, গান, হাসি। তিথি হঠাৎ বলল, চলো একটু ছাদে যাই। ছাদে হালকা বাতাস বইছিল, নিচে শহরের আলো, উপরে তারা ভরা আকাশ। কিছুক্ষণ দুজনেই চুপ। তারপর তিথি বলল, অর্ণব, একটা কথা বলবো? অর্ণবের বুক ধকধক পড়ছিল। হ্যাঁ বলো। তিথি ধীরে বলল, তুমি যখন আমার পাশে থাকো আমি খুব নিরাপদ অনুভব করি। তোমার সাথে কথা না বললে দিনটা ভালো যায় না। আমি জানি না কখন কিভাবে, কিন্তু আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। অর্ণব স্তব্ধ। সে তো আজ বলতে এসেছিল, কিন্তু তার আগেই তিথি বলে দিল। অর্ণবের চোখ ভিজে উঠল। সে ধীরে বলল, আমি অনেক দিন ধরেই বলতে চেয়েছিলাম, সাহস পাইনি। আমিও তোমাকে ভালোবাসি তিথি। তিথি মুচকি হেসে বলল, তাহলে আজ থেকে আর চুপ করে থাকা যাবে না। সেদিন আকাশের তারা যেন একটু বেশি উজ্জ্বল ছিল। অর্ণব বুঝেছিল, ভালোবাসা মানে শুধু অপেক্ষা নয়। কখনো কখনো যাকে হারানোর ভয় পাই, সেই আমাদের আগে সাহস করে হাতটা ধরে। আর সেই মুহূর্তটাই হয়তো জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত, যখন দুজন মানুষ একসাথে বলে, আমি তোমাকে ভালোবাসি।